12 জন শূন্যরেখায় মানবেতর সময় কাটাচ্ছে এবং পতাকা বৈঠকও হয়েছে বিজেপি বিএসএফ। কি সিদ্ধান্ত হয়েছে জানা গেল কিনা? হ্যাঁ সারিকা, আমরা জানি যে আজ সকাল 9:20 দিকে বিশেষ করে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক হয়েছে কুষ্টিয়া দৌলতপুর সীমান্তের বিলগাথুয়া নামক স্থানে। সেই বৈঠক 20 মিনিটের প্রায় এই বৈঠকে কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই এই সারিকা এই বৈঠক শেষ হয়েছে এবং এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বলা হয়েছিল যে যেহেতু তারা পুশিন করেছেন এবং তাদেরকেই এই ফেরত নিতে হবে এই 12 জনকে, নারী শিশু সহ সর্বমোট 12 জনকে। তারা শূন্য রেখায় অবস্থান করছেন, অত্যন্ত মানবেতর সময় কাটাচ্ছেন এবং এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে সারিকা যে এই যে 12 জন শূন্য রেখায় অবস্থান করছেন তারা মোটেও তাদের নাগরিক নয়, অর্থাৎ ভারতের তারা নাগরিক নয় এবং এই বিষয়ে ফেরত নেয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদিও এই বিজিবি বিএসএফ এর যে পতাকা বৈঠক, এই বৈঠকে বাংলাদেশের অর্থাৎ বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয় এবং বলা হয় এই নাগরিক অবশ্যই ভারতের এবং ভারতকেই ফেরত নিতে হবে। এবং আমরা একটি বিষয় আমরা দেখেছি যে এই পুশিনের পর থেকে কুষ্টিয়া দৌলতপুরের যে 46 কিলোমিটার যে সীমান্ত রয়েছে, এই সীমান্তেও এলাকার মানুষ কিন্তু চরম আতঙ্কের মধ্যে কিন্তু তারা রয়েছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এই বিশেষ করে যেখানে পুশিন ঘটনা করা হয়েছে কুষ্টিয়ার যে শিকারপুর এলাকা, নদিয়া জেলার করিমপুর থানার শিকারপুর এলাকায়, সেই এলাকার এপারে অর্থাৎ মাথা ভাঙা নদীর এপারে কিন্তু তারা অসংখ্য মানুষ, উৎসুক মানুষ তারা অবস্থান করছেন এবং তারা দেখছেন এই যে 12 জন নারী শিশু সহ যে 12 জনকে পুশিন করা হয়েছে তারা একেবারে বিশেষ করে রাতে তারা পাট খেতে অবস্থান করছিল, রাত যাপন কিন্তু তারা এই পাট খেতে করেছে এবং দিন প্রখর রোদেও কিন্তু তারা এই পাট খেতে রয়েছে। অর্থাৎ তারা বলছেন, স্থানীয়রা যেটি বলছেন যে কোনো এই বিষয়ে ভারত এবং বাংলাদেশের যৌথ সিদ্ধান্তে তাদের বিষয়ে একটা দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত বলে সারিকা স্থানীয়রা জানিয়েছেন। যদিও বিজিবির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই বিষয়টি। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। অত্যন্ত স্পর্শকাতর বিষয় তারা বিএসএফ কে জানিয়েছে, তারা যেন দ্রুত এই 12 জনকে তারা ফেরত নেয়। এই ছিল কুষ্টিয়ার সীমান্ত এলাকা থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা নওগাঁর খবর জানবো, আমাদের সঙ্গে আছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, আপনারা জানেন যে আসলে গত 5 জুন এবং 7 জুন 2 দিন আসলে নওগাঁয় পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ এবং এরপর থেকে আজকে পর্যন্ত নতুন কোনো চেষ্টা হয়নি। তবে যেহেতু আশপাশের জেলাগুলোতে হচ্ছে, বিশেষ করে আমরা যদি চাঁপাইনবাবগঞ্জ সহ অন্যান্য জেলার কথা বলি, যেহেতু সেই সীমান্তগুলোতে হচ্ছে, সেই দিক বিবেচনায় নওগাঁর বিজিবি আসলে সর্বোচ্চ সচেষ্ট আছে যাতে করে কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটে। আমরা আজকে আছি নওগাঁর ধামইরহাট উপজেলার যে কালুপাড়া যে সীমান্ত এলাকা, সেখানে আছি সকাল থেকে এবং সেখানে দেখলাম যে বিজিবির বেশ শক্তপোক্ত অবস্থান আমরা দেখেছি এবং বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে তারা এই পুশিনের ঘটনায় এক চুলো ছাড় দিতে চান না, যার কারণেই আগের থেকে শক্তি বাড়িয়ে তারা এই সীমান্ত এলাকাগুলোতে অবস্থান করছেন এবং শুধুমাত্র টহল এবং নজরদারির বাহিরেও ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে তারা কিন্তু এই সীমান্ত এলাকাগুলোতে কাজ। পাশাপাশি আপনারা জানেন যে যেহেতু চাপায়ের যে ঘটনা, সেখানে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে শুধুমাত্র 15 জন নয়, তারা একটি বড় গ্রুপকে আসলে পার করার চেষ্টা করেছিল, কিন্তু বিজিবির যেহেতু শক্ত অবস্থান ছিল সেই জায়গায়, নজরদারি ছিল, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকে জানতে পারে যে সেখানে পুশিন হতে পারে বিএসএফ এর পক্ষ থেকে, যার কারণে তারা রাতের বেলাতে সেখানে অবস্থান নেয় এবং নদীপথ দিয়ে কিন্তু পার করার একটা চেষ্টা করেছিল। সেই চেষ্টাকে ব্যর্থ করেছে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, তারা কিন্তু ব্যর্থ করে দিয়েছে এবং কয়েকদিন ধরে আমরা দেখলাম যে সীমান্ত এলাকাগুলোতে বিশেষ সামাজিক যে কর্মকাণ্ড সেটি চলছে, বিশেষ করে নানান রকম সভা সেমিনার করছে, সেখানে জেলা প্রশাসন থাকছে, আনসার বিজিবি যারা আছে তারাও থাকছে এবং সেখানে যাতে করে আপৎকালীন সময়ে আশপাশের লোকজনকে পাওয়া যায়, রাত এবং দিনের সব সময় পাওয়া যায়, কাঁধে কাঁধ মিলিয়ে যাতে করে কাজ করা যায় সার্বভৌমত্ব রক্ষায়, সেই দিক বিবেচনায় মানুষজনকে সচেতন করা হচ্ছে, মানুষজনের সহযোগিতাও চাওয়া হচ্ছে এবং আপনারা দেখেছেন যে এই পুশিন সমস্যার শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র এক এক
সৈনিক হিসেবে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং এখানকার মানুষজন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে বাংলাদেশের মাটিতে একটিও পুশিন হতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তাদের গায়ে শক্তি আছে, এমনটা বলা হয়েছে। পাশাপাশি এখানকার মানুষজন আসলে আশা করেছিল যে ভারতে যেই বিজিবি বিএসএফ পর্যায়ে যে সম্মেলনটা হলো সেখান থেকে হয়তো ভালো কিছু বার্তা আসবে, কিন্তু সেটি না হওয়ায় বেশ খানিকটা শঙ্কা প্রকাশ করেছে এখানকার মানুষজন এবং তারা বলেছেন যে সামনের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে যতক্ষণ পর্যন্ত না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা বিজিবির পাশে এক একজন সৈনিক হিসেবে থাকবেন এবং কাজ করে যাবেন এবং সেই অনুযায়ী কিন্তু দিন রাতের বিভিন্ন সময় তারা ঘন্টা ভাগ করে করে কিন্তু কাজ করছে এখানকার মানুষজন।